নমস্কার, আমরা এই ভিডিওয় দাবা খেলায় ঘড়ির ব্যবহার নিয়ে কথা বলবো। এখানে স্ক্রিনে একটা দাবা খেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই খেলায় দেখা যাচ্ছে দুজন খেলোয়াড়ের প্রত্যেকের 3 দিন করে সময় দেওয়া হয়েছে। এটা আসলে প্রত্যেকটা খেলোয়াড়ের প্রত্যেকটা চালের জন্য 3 দিন করে সময় দেওয়া হয়েছে, বা অনেক সময় 3 দিনের বদলে 5 দিন বা 7 দিন বা 2 দিন বা 1 দিন, যেরকম খুশি আপনি খেলার আগে সময় পছন্দ করতে পারেন এবং সেই অনুযায়ী খেলা হবে। এইরকম প্রচণ্ড লম্বা সময়ের খেলাকে বলা হয় করেসপন্ডেন্স চেস, বা অনেক সময় পোস্টাল চেস বলা হয়। তার কারণ বহুদিন আগে চিঠির মাধ্যমে দুজন খেলোয়াড়ের মধ্যে এইভাবে খেলা হতো। এখন ইন্টারনেট আসার পরে ইন্টারনেটে এভাবে খেলা সম্ভব। তো আপনার যখন সময় হবে তখন আপনি চাল দিয়ে রাখবেন, আবার প্রতিপক্ষ যখন অনলাইন হবে অন্য খেলোয়াড় তখন সে তার মতো চাল দিয়ে রাখবে। এইভাবে খেলাটা চলে। তো এই খেলাটা যখন চলে তখন কোনো একটা পজিশন নিয়ে আরও বেশি গভীরভাবে জানার জন্য আপনি অ্যানালাইজ বাটনে চাপতে পারেন ডান দিকে। চাপার পরে আপনি প্রতিপক্ষের সম্ভাব্য চাল এবং তার উত্তরে আপনার চাল কি হতে পারে সেই সব নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ধরুন এরকম কিছু একটা হলো এবং বিভিন্ন চাল নিয়ে আপনি দেখতে পারেন এবং তারপরে সমস্ত কিছু দেখার পরে আপনি চাল দিতে পারেন। এবং এর সঙ্গে আরও একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হলো এই পজিশনটা এখন বোর্ডে রয়েছে। এই পজিশনে আপনি যদি এক্সপ্লোর বাটনে যান তাহলে এই অবস্থায় এই পজিশনে কালোর চাল, এখন কালোর সম্ভাব্য চাল কি কি হতে পারে সেই সব দেখার জন্য এর আগে অবধি যত খেলা হয়েছে, পুরনো খেলা, বিভিন্ন বড় বড় খেলোয়াড়দের খেলা, তারা কি কি চাল দিয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারেন এবং তার মধ্যে কোনো একটা চাল আপনি পছন্দ করতে পারেন। এটাকে বলা হয় খেলার ডেটাবেস বা ওপেনিং বুক। তো এইভাবে দেখে তারপরে আপনি একটা চাল পছন্দ করতে পারেন। কিন্তু এইভাবে যদি কোনো একটা চাল, ধরা যাক আমি পছন্দ করলাম, এরকম কোনো একটা দুটো চাল পছন্দ করার পরে একটা সময় আসবে যখন দেখা যাবে আর ডেটাবেসে কোনো খেলা নেই। সুতরাং এই অবস্থায় আপনাকে নিজের থেকে ভেবে কোনো একটা চাল দিতে হবে। সুতরাং এই অবস্থায় ডেটাবেস আপনার কাজে আসবে না। তো এই অবস্থায় চাইলে পরে আরেকটা জিনিস ব্যবহার করা যায়, সেটা হলো কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার ইঞ্জিন। কম্পিউটার ইঞ্জিন আপনি যদি এই পজিশনটা দিয়ে দেন, পার্টিকুলার পজিশন বা যে কোনো পজিশন দিয়ে কম্পিউটার ইঞ্জিনকে ভাবতে বলেন, কম্পিউটার ভেবে বলবে কোন চালটা ভালো চাল। কিন্তু আমি এই যে খেলাটা খেলছি এখন, এই খেলাটায় কম্পিউটার ইঞ্জিনের ব্যবহার অ্যালাউ করা হয় না। সুতরাং আমি যদি কম্পিউটার ইঞ্জিন ব্যবহার করি সেটা চিটিং বা চুরি করা হবে, তাই আমি করব না। তার কারণ কম্পিউটার ইঞ্জিন ব্যবহার করলে আমার নিজের কিছুই শেখা হবে না। তবে অনেক সময় অনেক খেলায় দেখা যায় যে আগের থেকে ঠিক করা হয় দুজন খেলোয়াড়ই কম্পিউটার ইঞ্জিন ব্যবহার করে খেলবে। তো তাদের জন্য এই অ্যানালাইজ বাটন, এক্সপ্লোর বাটন, তার সঙ্গে কম্পিউটার ইঞ্জিনের ব্যবহারও অ্যালাউড। তো সেরকম খেলা একটা উদাহরণ দেখা যাক। এখানে একটা ওয়েবসাইটকে আমি দেখাচ্ছি, chessgames.com। এটা খেলা হয়েছে দুজন খেলোয়াড়ের মধ্যে। সাদার হয়ে খেলছে দ্য ওয়ার্ল্ড, বা অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে যারা ব্যবহার করে ছোট ছোট সাধারণ খেলোয়াড়, মানে আমার মতো বা আমার থেকে একটু ভালো খেলোয়াড় যারা, তারা সবাই মিলে একটা দল পাকিয়েছে, তাদের নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড। আর তার বিরুদ্ধে একজন ভালো গ্র্যান্ড মাস্টার খেলছেন। তো এই খেলাটা বহুদিন ধরে চলছে। সাদার জন্য সবাই মিলে আলোচনা করে তারপর কোনো একটা চাল ঠিক করে এবং চাল দেয় ভোটের মাধ্যমে, এবং তার উত্তরে কালো চাল দেয় এবং চালের জন্য নির্দিষ্ট সময় আছে। এই খেলাটা হয়েছিল প্রত্যেকটা চালের জন্য 2 দিন করে দেওয়া হবে এইরকমভাবে। তো আজকে দেখছি, আজকে একটু আগে রেজাল্ট জানলাম, সাদা নিয়ে ওয়ার্ল্ড খেলছিল আমাদের টিম, তারা জিতেছে, গ্র্যান্ড মাস্টারকে হারিয়েছে। তো এরকম, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের চেস। সুতরাং আপনি ডেটাবেস অ্যানালিসিস এবং কম্পিউটার সমস্ত কিছু ব্যবহার করছেন। তো এরকম হতে পারে, তবে বেশিরভাগ টুর্নামেন্টের খেলায় এইসবের কোনো কিছুই ব্যবহার করা হয় না। তার কারণ আপনাকে অ্যানালিসিস করতে দেওয়া হবে না, বা ডাটাবেস ব্যবহার করতে দেওয়া হবে না, বা কম্পিউটার ইঞ্জিন ব্যবহার করতে দেওয়া হবে না। সুতরাং যখন কোনো একটা পজিশন আসবে, ধরা যাক এরকম একটা পজিশন এলো বোর্ডে, তখন আপনাকে সমস্ত অ্যানালিসিস আপনার মাথার মধ্যে ভাবতে হবে। তো প্রথম জিনিস, সুতরাং আপনাকে দেখা অভ্যাস করতে হবে বোর্ড বিভিন্ন চালের পরে কীরকম পজিশন হবে সেটা অ্যাকচুয়ালি না চেলে দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে, আপনি গেম ডেটাবেস ব্যবহার করতে পারবেন না, কিন্তু আপনার যদি মেমোরি ভালো হয় আপনি কিছু গেম নিশ্চয়ই জানবেন, পুরনো গেম। যারা বড় বড় গ্র্যান্ডমাস্টার তাদের বিশাল ভালো মেমোরি। তো সেই জন্য তারা অনেক সময়ই জানে যে কোনো একটা পজিশনে কী ধরনের চাল দেওয়া ভালো। কিন্তু মানুষের মেমোরির একটা লিমিটেশন আছে, সুতরাং আপনি সব কিছু মনে রাখতে পারবেন না। একটা সময়ের পরে আপনাকে নিজে থেকেই ভাবতে হবে। তো সেটা আর একটা লিমিটেশন। এবং অ্যাকচুয়ালি টুর্নামেন্টের খেলার সময় এত বেশি সময় দেওয়া হয় না, তার কারণ এত সময় কারণ নেই এবং এতক্ষণ ধরে বসে খেলা সম্ভব না। সুতরাং
দাবা খেলার জন্য অল্প সময় দেওয়া হয় এবং তার জন্য এই ধরনের একটা ঘড়ি ব্যবহার করা হয়। এটা হচ্ছে অ্যানালগ ক্লক বা পুরনো ধরনের ঘড়ি, বা বর্তমান যুগে এটার বদলে ডিজিটাল ক্লক ব্যবহার করা হয় যাতে ডিজিটাল ডিসপ্লে থাকে, এবং এটা একটা সস্তার ঘড়ি। এটা একটু ভালো ধরনের ঘড়ি ব্যবহার করা হয় টুর্নামেন্টের জন্য, কিন্তু বেসিক ফাংশনগুলো একই রকম। এবং একটা স্ট্যান্ডার্ড ফিডে রেটেড খেলার জন্য সময় দেওয়া হয় সাদা এবং কালো প্রত্যেকেরই সাধারণত 1.5 থেকে 2 ঘন্টা প্রথম 40টা চালের জন্য, এবং তারপরে আরও 20টা চালের জন্য 1 ঘন্টা দেওয়া হয়, এবং 40 + 20 বা 60খানা চালের পরে যদি আরও বেশিক্ষণ ধরে খেলা হয় তাহলে 61 নম্বর চাল থেকে আরও সাধারণত 15 মিনিট বা 30 মিনিট যোগ করা হয়, এবং প্রত্যেকটা চালের সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের ইনক্রিমেন্ট যোগ করা হয়। এই ইনক্রিমেন্টটা কখনো কখনো প্রথম চাল থেকে যোগ করা হয়, আর কখনো 60 নম্বর চালের পর 61 নম্বর চাল থেকে যোগ করা হয়। ইনক্রিমেন্টের উদ্দেশ্য হলো আপনি যদি সঙ্গে সঙ্গে চাল দেন তাহলে চালটা দেওয়ার পরে আপনার ঘড়িতে কিছুটা সময় যোগ হবে। এরকম এইটা হচ্ছে ক্লাসিক্যাল দাবার টাইম কন্ট্রোল। এর বাইরেও বিভিন্ন টাইম কন্ট্রোল হতে পারে। তো ক্লাসিক্যাল দাবার থেকে যদি অনেক কম সময় থাকে একটা খেলার জন্য, যেমন ধরুন 20 মিনিট বা 25 মিনিট বা আধ ঘন্টা একটা খেলোয়াড়ের জন্য, তবে সেইটাকে সাধারণত বলা হয় র্যাপিড দাবা। র্যাপিড দাবাই খুব জনপ্রিয় একটা টাইম কন্ট্রোল হচ্ছে 25 মিনিট প্লাস 10 সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা সবগুলো চালের জন্য আপনার 25 মিনিট থাকবে, প্লাস প্রত্যেকটা চালের পরে আপনার ঘড়িতে 10 সেকেন্ড অ্যাড হবে। অথবা র্যাপিডের থেকে আরও কম সময় যদি ব্যবহার করা হয়, যেমন ধরুন একটা খেলার জন্য 5 মিনিট দেওয়া হলো, তার সঙ্গে ইনক্রিমেন্ট আছে বা নেই, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ইনক্রিমেন্ট থাকে কখনো কখনো, কখনো কখনো নেই। 5 মিনিট যদি দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় ব্লিজ টাইম কন্ট্রোল। 5 মিনিটের খেলা ইন্টারনেটে খুব জনপ্রিয় আজকাল। যদি ইনক্রিমেন্ট না থাকে তাহলে কোনো একটা সময় একজনের টাইম হঠাৎ করে শেষ হয়ে যাবে এবং হয়ে গেলে সে হেরে যাবে। বা 5 মিনিটের থেকে আরও অনেক কম সময় যদি ব্যবহার করা হয়, যেমন ধরুন 1 মিনিট বা 2 মিনিট, তাহলে সেটাকে বলা হয় বুলেট চেস। এরকম খেলাতেও সাধারণত টাইম কন্ট্রোল কখনো কোনো ইনক্রিমেন্ট থাকে, কখনো থাকে না, সাধারণত ইনক্রিমেন্ট থাকে না। তো এতেও যদি আপনার ঘড়ি টাইম শেষ হয়ে যায় কোনো একটা সময়ের পরে, আপনি হেরে যাবেন। এখানে একটা বুলেট খেলা চলছে, দেখা যাক। এরকম এই খেলা প্রচণ্ড তাড়াতাড়ি চলে, আপনার চোখের পাতা পড়ার আগে দেখবেন হয়তো 15, 20, 25টা চাল হয়ে গেছে। কিন্তু বুলেট কন্ট্রোল টাইমের টাইম খুব কম, সেই জন্য সাধারণত খেলার কোয়ালিটি খুব একটা ভালো হয় না। কোনো একজন খুব একটা মারাত্মক ভুল করার পরে হয়তো অনেক সময় খেলা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই হলো সমস্ত ধরনের দাবা খেলার টাইম কন্ট্রোলের একটা হালকা ওভারভিউ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এর পরের ভিডিওয় আমরা ওপেনিং নিয়ে কথা বলা শুরু করব। ভালো থাকবেন, ধন্যবাদ।